হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আমরা করছিলাম যে এখানে দ্বিঘাত সমীকরণ অঙ্কগুলো করছিলাম। তাহলে আমি আগে ভিডিওতে 1.3 এর অঙ্কগুলো পুরো অঙ্কগুলো কমপ্লিট করেছি। আজকে অনুশীলনীগুলো করবো, দেখা যাক কী আছে। তা অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী এই যে অঙ্কগুলো আছে, এগুলো তোমাদের শর্ট কোশ্চেন আছে, এগুলো ভালো করে শেখো এবং কনসেপচুয়ালি শেখো। শুধুমাত্র টিক মারলেই হবে না, যে কী করে জিনিসটা হচ্ছে সেটাকে বোঝো। মানে শুধু দেওয়া আছে আর পিছনে উত্তর দেওয়া আছে সেই অনুযায়ী টিক মেরে দিলে হবে না, জিনিসটা কী সেটাকে বলেছে। একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা একটি মানে 10-এর দাগে মানে একেরটা বলেছে। একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা বলে দিয়েছে এখানে একটি, দুটি, তিনটি আর কোনোটি নয়। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কত? এই দুটো সংখ্যা, বীজের সংখ্যা দুটো বেরোয়। এক্স এর যে দ্বিঘাত সমীকরণ আলফা ইন্টু বিটা, তাহলে কী হবে? 2, তাহলে দুটি হবে। আর একটা দুয়েরটা কী বলেছেন? এই দ্বিঘাত সমীকরণে, এই যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এখানে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণে কি বলেছে? সমীকরণে বলেছে এ নট ইকুয়াল টু 0, এই যে এ নয়, হ্যাঁ, বি নট ইকুয়াল টু 0, একটা দিয়েছে তোমার সি নট ইকুয়াল টু 0, না এ নট ইকুয়াল টু 0, না কোনোটি নয়, এরকম কি। তাহলে বলেছে এটা দিয়ে এই সমীকরণে কোনটা নট ইকুয়াল টু 0, মানে কোনটা 0 হবে না। তো কোনটা 0 হবে না? যদি এই এটা যদি 0 যদি হয়, তাহলে তো এক্স স্কোয়ারটাই উড়ে চলে যাবে। তাহলে এক্স স্কোয়ার না থাকলে বা ভেরিয়েবলের ভেরিয়েবলের যে চল আছে, যে চলের যদি না পাওয়ার 2 থাকে, তাহলে তো এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এ নট ইকুয়াল টু 0 এটা উত্তর হবে। বুঝতে পেরেছো? এইভাবে জিনিসটা বোঝো। তারপরে বলেছে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, চলের সর্বোচ্চ ঘাত কি হয়? 2, ঘাত মানে কি 2, তো 2-এরটা হবে। তারপরে বলেছে একটা সমীকরণ দিয়েছে, এই সমীকরণে কি বলেছে দেখি। এটা হচ্ছে তোমার 10-এর দাগে এর 4টা শর্ট কোশ্চেনে কি বলছে, এই একটা অঙ্ক দেওয়া আছে 4 ইন্টু 5x স্কোয়ার 7x প্লাস 2 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। এই সমীকরণটি বলেছে রৈখিক দ্বিঘাত কোনটি? রৈখিক রৈখিক মানে এক ঘাত, রৈখিক মানে এক ঘাত বোঝায়, যেটাকে ইংরেজিতে লিনিয়ার বলে। তোমাদের এটা বলেছিলাম প্রথম, মানে আমি যে দ্বিঘাত সমীকরণ যখন কোয়া থেকে এসে এটাকে বলার জন্য। তাই এটা হচ্ছে এবার কোনটি নয়, তিনটে অপশন দিয়েছে। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ নাকি ত্রিঘাত নাকি এক ঘাত বা রৈখিক, যেটা বলেছে সেটা রৈখিক মানে এক ঘাত। তাহলে এটাকে আমি জানতে গেলে তাহলে আমার ইকুয়েশনটাকে করতে হবে। যে ইকুয়েশনটা কি হচ্ছে দেখি, 4 5 20 এক্স স্কোয়ার, 4 সাথে কি হচ্ছে 28 এক্স প্লাস 4 দুগুণে 8, এটা হচ্ছে 4 5 20 এক্স স্কোয়ার মাইনাস 5 6 30 এক্স প্লাস 3 5 15। এবার জিনিসটা দেখো 20 এক্স স্কোয়ার, এবারে 20 এক্স স্কোয়ার, তাহলে এপারে যদি আসে মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস কেটে যায় এক জিনিস। তাহলে এক্স স্কোয়ার থাকছে না, তাহলে এক্স স্কোয়ার না থাকলে কি আছে? এক্স আছে, তাই তো? এক্স আছে না, এপারে এক্স আছে, এপারেও এক্স আছে। তাহলে এখানে দ্বিঘাত, এটা তো দ্বিঘাত হচ্ছে না, এখানে 3 ঘাতও নেই। এক্স এর কিউব আছে কি? এক্স এর পাওয়ার কোনো কিউব আছে কি? কিউ নেই। তাহলে এক্স এর পাওয়ার শুধুমাত্রই 1 আছে। দেখো এক্স এর পাওয়ার শুধুমাত্রই 1 আছে। তাহলে এটা কি হবে? রৈখিক। তোমাকে বুঝতে হবে যেটা রৈখিক হচ্ছে না দ্বিঘাত, এগুলো ভালোভাবে বুঝতে হবে। মানে যখন এই কোশ্চেন দেখলে এক্স স্কোয়ারের এক্স এর পাওয়ার যদি স্কোয়ার নেই, তাহলে দ্বিঘাত হচ্ছে না। আর যদি এখানে যদি পরীক্ষাতে যদি এমন চলে আসে, যদি এখানে 3 থাকতো, এক্স এর কিউব থাকতো, তাহলে এটা তোমাকে রৈখিক না দিয়ে ত্রিঘাত লিখতে হতো। বুঝে গেছো? জিনিসটা এইভাবে বোঝো। তাহলে নেক্সট অঙ্কটা কি আছে দেখি। নেক্সট অঙ্কটা তোমার বলেছে যে এই অঙ্কটা 5-এরটা, এই অঙ্কগুলো ভালো করে কনসেপচুয়ালি বোঝো। এরকম টাইপে তোমার শর্ট কোশ্চেনগুলোই আসবে। বলেছে এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 6 সমীকরণের বীজ বা বীজদ্বয়, বীজ বা বীজদ্বয়, দুটো বীজ বলে এক্স এর দুটো বলে আলফা ইন্টু বিটা, বলেছে যে এখানে আছে সেটা থেকে মান কত হবে, এক্স এর যে মান বীজ কোনটা হবে। তাহলে এখানে দেখো এখানে এক্স স্কোয়ার মানে কি দুটো, তাহলে একটা কেটে যাবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 6 হয়। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 6 হবে। তুমি যেন মনে করো না যে এইভাবে, তুমি এরকম যেন করো না, এক্স স্কোয়ার এরকম করো না, এরকম ইজ ইকুয়াল টু তাহলে এক্স স্কোয়ার সমান সমান এরকম করলে, তাহলে এখানে কি বেরোলো না। তাহলে জিনিসটা তোমাকে এক্স কেটে গেল, কিন্তু এক্স এর একটাই মান বেরোলো, যেটা হচ্ছে 6। এখানে
অপশানে দিয়েছে 0 6, আর একটা দিয়েছে 0 ও 6। তাই এখানে শুধুমাত্র 6 হবে, ভালো করে বুঝো কেন 6 হচ্ছে, কেটে গেছে x এর মান যেটা বলছে সেটাই একটাই হবে। তুমি যে দুটো বের বলে এখানে দুটোই দিতে হবে এরকম কোনো ব্যাপার না। লজিক্যালি কি যে এটা x স্কোয়ার আছে নিচে আছে কাটাকুটি হবে, তাহলে x আমার তো মেন তো x এর মান বার করি না, তাহলে x এর মান কত বেরোচ্ছে 6। তাহলে তুমি যে বীজ এখানে বলেছে বীজ বা বীজদ্বয়, তাহলে এখানে কিন্তু বীজদ্বয় হবে না, শুধুমাত্র একটাই বীজের বেরোবে যেটা হচ্ছে 6 হয়েছে। ভালো করে কনসেপচুয়ালি ক্লিয়ার করো তবে জিনিসটা ভালো করে বুঝবে। তারা বলেছে বিয়ের দাগে সত্য মিথ্যা বিচার করতে বলেছে। বিয়ের দাগে কি বলেছে, এক একটা বলেছে একটা ফর্মুলা দিয়ে একটি দ্বিঘাত সমীকরণ এরকম দিয়েছে। তাহলে এটা x মাইনাস থ্রি স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার 6x মাইনাস 6x প্লাস 9 একটি দ্বিঘাত, এরা বলেছে 9, এটা বলেছে একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ কি, আমার ইকুয়েশনটা এরকম আছে, আমি যদি ইকুয়েশনে পরিবর্তন করি তাহলে সেটা দেখি কি হয়। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 হয়েছে। और এবার জিনিসটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6x আর 3 তিরিকে 9 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এবার বলেছে এটা কি বলেছে, এটা একটি দ্বিঘাত সমীকরণ। এবার দেখো এক্স স্কোয়ার আছে আর এপারে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার যদি এপারে আসে তাহলে কেটে যাবে, তাই প্লাস মানে কেটে যাবে, তাহলে কি এক্স এর পাওয়ার কি 2 থাকছে, এক্স এর পাওয়ার 2 থাকছে না, এটা হচ্ছে এক ঘাত, যেহেতু এক্স এর পাওয়ার 1 আছে তাহলে আমার কি এটা বলেছে এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এই যে কি করে হচ্ছে এটাকে তোমার ক্লিয়ারলি বুঝতে হবে, যে দেখে মাত্র যে আমি বলে মানে পরীক্ষা দিয়ে মুখস্থ করে এটা আসলো, এর পিছনে আমি দেওয়া আছে যে এটা আমি এরকমই হয়, তাহলে প্রশ্ন তো উত্তর দেওয়া যায়, দেখে বললাম হ্যাঁ এটা হয়, কিন্তু এটা হচ্ছে কিনা সেটাকে আমার প্রুফ করে দেখতে হবে, তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে নেক্সটটা কি বলবে, নেক্সট একটা অঙ্ক বলেছে, তারপরে ওই বিয়ের দাগে দুয়েরটা কি বলছে, বিয়ের দাগে দুয়েরটা বলছে এক্স স্কোয়ার সমান 25, এক্স স্কোয়ার সমান 25 সমীকরণে একটি মাত্র বীজ 5। এবার তাহলে এই একটি মাত্র বীজ, তাহলে আমার এক্স এর মান বার করতে হলে x সমান কি করতে হবে, √25, তাই তো, √25 তাহলে কি হবে 5, তাই তো। তুমি 5 ঠিক আছে, তাহলে বীজ অনুযায়ী ঠিক আছে এটা, কিন্তু এটা হবে না। এটা কেন হয় দেখো, যখন √ওভার কোনো কিছু আসবে সেই √ওভার মানে কি হয় প্লাস মানে √ওভার মানে প্লাস মাইনাস, তাহলে দুটো জিনিস হতে পারে, হয় +5 নয় -5, তা দুটো বীজ হবে। এখানে শুধুমাত্র দিয়েছে বীজ একটি মাত্র বীজ 5, তা দুটো মাত্র বীজ হবে, মানে যখন এরকম দেখবে যখন √ওভার আসবে তখন কি হবে, √ওভার থাকলে প্লাস মাইনাস হয় প্লাস হতে পারে নয় মাইনাস হতে পারে, বুঝতে পেরেছো। ভালো করে জিনিসটা বোঝো, এখানে কিন্তু তোমরা পুরোপুরি মানে এরকম পরীক্ষাতে দাঁড় হয় তোমার ঠিক করেই মানে জেনেও ভুল করতে পারো, যেরকম যেরকম দেয় যে বর্গ রুট যখন দেবে তখন তোমাকে হয় প্লাস নয় মাইনাস দুটোই বেরোবে, তাহলে দুটো বীজ হবে, একটা প্লাস একটা মাইনাস হবে, তাহলে এখানে যে শুধুমাত্র 5 দেওয়া আছে তাহলে এটাও সত্য নয়, তাহলে এটাও মিথ্যা, বুঝতে পেরেছো। তাহলে ঠিক আছে, তারপর দেখছি সিয়ের দাগে শূন্যস্থান পূরণ করো কি বলছে দেখি। এই অঙ্কগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো, শর্ট কোশ্চেনগুলো বেশিরভাগ ছেলেরা তোমরা করো না, যে শুধুমাত্র ওই সমাধানটা করে চলে যাও, কিন্তু যে দ্বিঘাত সমীকরণের যে 2 নম্বর 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো এইসব জায়গা থেকেই আসে ভালো। এগুলো দেখো কনসেপ্টে কি বলে, শূন্যস্থান পূরণ করে কি বলেছে, যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু সমীকরণে a ইকুয়াল টু 0 b নট ইকুয়াল টু 0 হয়, তা সমীকরণটি কি সমীকরণ হবে বলেছে। এখানে সমীকরণটি আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটা এই সমীকরণে a বলেছে 0, মানে a এর মান বলেছে a সমান 0 আর b নট ইকুয়াল টু 0 এরকম বলেছে, হ্যাঁ b 0 নয়, তাহলে সমীকরণ একটি ড্যাশ সমীকরণ মানে যদি এর জায়গায় 0 পাই তাহলে x স্কয়ারের সাথে গুণ মানে কি এটা 0 হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে এটা, তাহলে bx + c = যেখানে x এর পাওয়ার স্কয়ার না থেকে শুধুমাত্র এক থাকছে, একটা ঘাত থাকছে, তাই তো। তাহলে এক ঘাত থাকলে সেটাকে কি বলে হয় একঘাত বা রৈখিক হয়, ওটাকে বলা হবে একঘাত লিখতে হলো, বা এই একঘাতকে বলা হয় রৈখিক, একঘাতকে রৈখিক বলা হয়, যেটা 9 তোমরা পড়ে এসছো, এটা হচ্ছে রৈখিক হয়, যার x এর পাওয়ার যেহেতু 1 আছে, হয়েছে। কেন হচ্ছে ভালোভাবে বুঝবি, শুধুমাত্র
শর্ট কোশ্চেন পিছনে উত্তর দাঁড়িয়ে দেখে মাত্র যেন করো না, কনসেপ্ট ক্লিয়ার করো। যদি কনসেপ্ট ক্লিয়ার করে যাও যেখান থেকে ঠিক পেয়ে যাবে বুঝেছো। তারপরে বলেছে যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ এক হয় তাহলে সমীকরণটি কত। বলেছে সি এর দেখে এটা দুয়েরটা, তো বলেছে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ মানে দুটো বীজ হয়, আমরা জানি আলফা আর একটা বিটা, এই দুটোই বীজ করেছে এক আর এক হয়েছে, দুটোই বীজের মান হচ্ছে এক, দুটোই বীজ এক মানে এর মানও এক আর এর মানও এক। এখানে সেখানে ভেবো না যে দুটি বীজ এক, দুটো বীজ এক, দুটো বীজ মানে এরকম এও এক এর মান ও এক হয়েছে। বলেছে এখান থেকে সমীকরণ তৈরি করতে, দ্বিঘাত সমীকরণ তৈরি করার ফর্মুলায় কি আমরা জানি এক্স স্কোয়ার হয় মাইনাস দুটি বীজের কি যোগফল, দুটি বীজের যোগফল ইন্টু এক্স প্লাস দুটি বীজের গুণফল ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে যখন দুটো বীজ দেওয়া থাকবে, এখানে হয়তো এক বলেছে, যখন দুটি বীজ বলবে 2 বা 3 যখন বলবে তখন এই ফর্মুলা। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস দুটি বীজের যোগফল, তাহলে এক যোগ করলে কত হয় 2x প্লাস দুটি বীজের গুণফল, তাহলে এক গুণ করলে কি হয় 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে সমীকরণটি হয়েছে। তাহলে বলেছে সমীকরণটি হলো কোনটা, তাহলে এটা হচ্ছে সমীকরণ। ভালো করে ক্লিয়ারলি জিনিসগুলো বোঝেন, ভালো করে এইগুলো বোঝো যে কিভাবে দ্বিঘাত সমীকরণটা তৈরি হয়। যদি বীজ দেওয়া থাকে তাহলে ফর্মুলা অনুযায়ী এক্স স্কোয়ার মাইনাস দুটি বীজের যোগফল ইন্টু এক্স প্লাস দুটি বীজের গুণফল ইজ ইকুয়াল টু 0 এটা হয়। তা দুটি বীজ যেহেতু এক বলেছে, এক আর এক আলফা আর বিটা যদি ধরেছি, তাহলে দুটি বীজ কি দুই যোগফল, তাহলে 2 প্লাস 2 করলে কত হয়, এই 1 প্লাস 1 করলে 2 হচ্ছে, আর 1 ইন্টু 1 করলে 1 হচ্ছে, তাহলে এটা হচ্ছে সমীকরণ। কনসেপ্টকে ক্লিয়ার কর। যদি এখানে হাতি ঘোড়া আর যদি 2 3 5 6 7 8 যা কিছু দিক, কিন্তু যদি কনসেপ্ট এটা যদি তুমি জানো তাহলে তুমি করে আসতে পারবে, বুঝতে পেরেছো তোমার। তাহলে এটাকে এগুলো আমি শর্ট কোশ্চেন এই জন্যই করাচ্ছি, শর্ট কোশ্চেনটা ভালোভাবে ফোকাস রাখো যাতে না এখান থেকে ছাড়ে। তারপরে বলেছে তিনেরটা অঙ্ক কি বলেছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 এর সমীকরণে বীজ দ্বয় ড্যাশ ও ড্যাশ মানে দুটো বীজ হবে। তাহলে এখানে দেখো দুটো বীজ যদি হয়, দুটো বীজ হবে, এখানে বলেছে দুটো বীজ, এরকম অঙ্ক আগেরটাই ছিল, এখানে অঙ্ক একটাই, যেরকম আগেরটা ছিল এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 6। হ্যাঁ, এখানে বলেছিল বীজ বা বীজ দ্বয়, এখানে তুমি এরকম করতে পারো। তাহলে কি করতে পারতে, এখানে কেটে দিয়ে যদি এক্স ইজ ইকুয়াল টু, এখানে তুমি যদি করো এখানে এক্স স্কোয়ার সমান সমান 6x, তাই তো, এক্স স্কোয়ার মাইনাস ইজ ইকুয়াল টু 0। যদি এখান থেকে এক্স কমন নাও তাহলে এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে একটা সমান সমান 0 আর একটা সমান সমান আর একটা কী হবে, এখানে ছিল এক্স মাইনাস 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস 6, তাহলে 0। এটা করতে পারতে এরকমভাবে তুমি করতে পারতে, তাই তো। সমীকরণে এরকমভাবে তুমি যে আগের অঙ্কটা বললাম যে শুধুমাত্র 6 হবে, কারণ এখানে এই জিনিসটা দিয়েছিল নিচে উপরে দিয়েছিল, তাহলে আমি কাটাকুটি করেছি, কিন্তু এখানে উপর নিচ দেয়নি। ভালো করে ক্লিয়ার করে দেখো যে এখানে এক্স স্কোয়ার বাই এক্স দিয়েছিল ইকুয়াল টু 6 দিয়েছিল, তাহলে এখান থেকে আমি কি এক্স কাটতে পারি। এখানে কি হয়েছে, এখানে দেয়নি, এটাকে তুমি যদি নিচে নিয়ে আসো কেটে তোমার 6ই হবে। কিন্তু এখানে বলেছে বীজ দ্বয় বলেছে, এখানে কেন তোমরা বলছি, ওখানে বলেছিল বীজ ও বীজ দ্বয়, তাহলে হয় বীজ বা বীজ দ্বয়। আমি যদি এখান থেকে যদি কেটে দিই তাহলে 6 হবে, এটাই তোমার হতে পারে। বা বীজ দ্বয় যদি বার করি তাহলে এটাকে গুণ করে তাহলে এইভাবে আমি করতে পারি, একটা বেরোবে 0, এক্স এর সমান 0 আর একটা বেরোবে 6, এটাও করতে পারতাম। কিন্তু এখানে শুধুমাত্র বলে দিয়েছি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6x, এখানে কিন্তু দেয়নি, এর নিচে কিন্তু এক্স নেই, যখন এক্স আমি কেটে দিতে পারতাম। তাহলে এখানে ক্ষেত্রে কি হবে, এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 0 হয়েছে। তাহলে এখানে দেখো এক্স যদি কমন নিই তাহলে কি বলছে এক্স মাইনাস 6 পড়ে আছে, এখান থেকে যদি এক্স কমন ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা মানে কি এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স এর একটা মান হচ্ছে 0 আর একটা হচ্ছে এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, যেখানে এক্স ইজ ইকুয়াল টু 6, তাহলে এক্স এর দুটো মান হলো, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 6। বুঝতে পারছি জিনিসটা, ভালো করে ক্লিয়ারলি বোঝো যে এর আগে যে অঙ্কটা দিয়েছিল, এখানে যে আগে অঙ্কটা এরকম দিয়েছিল, এখানে দিয়ে বলেছিল যে বীজ বা বীজ দ্বয়ের, সেখানে একটা 3টে অপশন দিয়েছিল, এ ইজ ইকুয়াল টু 0, বি
মানে 3-4টে অপশান দিয়েছে, সেখানে ছিল একটা অপশান ছিল 0 হবে, একটা অপশান ছিল 6 হবে, একটা অপশান ছিল 0 ও 6 এরকম দিয়েছিল, আর কোনোটি না এরকম দিয়েছিল। আমি তখন কি করেছিলাম, শুধুমাত্র 6 করেছি, তাই তো, শুধুমাত্র 6 করেছি, তাই তো। তাই শুধুমাত্র যদি আমি 6 করে থাকি, তখন কেন করেছিলাম, x² ছিল ইকুয়াল টু, তখন আমি উপর নিচ কেটে দিয়ে ইকুয়াল টু x ইকুয়াল টু 6 করেছি, বুঝেছো। আর এখানে দেখো x² ইকুয়াল টু 6x দেওয়া আছে, এখানে 6, তাহলে আমি এই জিনিসটাকে এপারে নিয়ে চলে এসেছি, x কমন নিয়েছি, x ইন্টু 6 হয়ে ইকুয়াল টু 0 হয়েছে। আবার x ইকুয়াল টু মানে এইটা সমান 0, আবার এইটা সমান 0, তাহলে x ইকুয়াল টু 0 আর x মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত হবে 6। তাহলে এখানে দুটো অপশন হবে, যেহেতু এখানে বলেছে ড্যাশ ও ড্যাশ হবে, তাহলে একটা হবে 0 একটা হবে 6। ভালো করে বোঝে, এই যে জিনিসটা হবে এরকম, যদি পরীক্ষাতে এরকম দেয় তাহলে শুধুমাত্র 6 হবে, আর যদি মাত্র এরকম দেয় তাহলে যে দুটোই উত্তর হবে এরকম দিতে পারি। ক্লিয়ারলি ভালো করে জিনিসটা বোঝে, এরকম আছে, হয়েছে। তাহলে পরের অঙ্কটা দেখি। পরের অঙ্ক কি বলছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 11 দাগে কি বলছে, 11 দাগে কি বলছে দেখো, 11 দাগে একটা বলছে x² প্লাস ax প্লাস 3 ইকুয়াল টু সমীকরণে একটি বীজ 1 হলে এর মান কত। একটি বীজ যদি 1 হয় এর মান কত। এটা সরল আছে, যেটা কি এর মান যেরকম বার করছি, এরকম দিয়েছে x² প্লাস ax প্লাস 3 ইকুয়াল টু 0, যেখানে x এর একটি মান 1, তাহলে এর মান কত। তাহলে x এর জায়গায় আমি শুধু x এর মান বলে 1 প্লাস, এটা কিছুই নেই, ইন্টু x প্লাস 3 ইকুয়াল টু 0, এরকম আসবে না অবশ্যই, প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এ সমান কত হবে, a প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে এ সমান কি হবে, -4 হবে। তাহলে -4 এর মান বেরোবে -4, হয়েছে। এটা তো সরল ছিল। তারপরটা দেখবো, তারপরটা দিয়েছে x² মাইনাস 2 প্লাস b dx প্লাস 6 ইকুয়াল টু 0, এটা দিয়েছে। এই সমীকরণে একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত। একটি বীজ একটা, আমি যদি জানি একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বি, দুটো বীজ বেরোয়, তো একটা বীজ ভাবে বলেছে 2, আর একটা বীজ কত হবে। এবার জিনিসটা ভালো ক্লিয়ারলি দেখো, এখানে দুটো জিনিস করতে পারো, যে একটা বীজ যখন বলেছে তারপরে তুমি এখানে x এর পাওয়ার মানে x এর একটা মান তুমি বসিয়ে দিয়ে এখানে বীজ ভ্যালুটা বার করে নিতে পারো। তো বীজ ভ্যালু যখন বার হয়ে যাবে, ফিরে দ্বিতীয়বার ক্ষেত্রে কি করবে, দ্বিতীয়বার ক্ষেত্রে এই ইকুয়েশনটা লিখবে, x এর জায়গায় ফিরে আবার কি লিখবে, যে b এর মান যে বেরোবে সেটাকে বসাবে, তখন x এর মান বেরোবে, তখন আর x এর ইনপুট করবে না। একবার x এর মান যদি এখানে বসিয়ে দাও, দিয়ে ইকুয়েশন করে b এর মানটা বেরোবে, b এর মানটা যেই বেরিয়ে যাবে ফিরে আবার এই ইকুয়েশনটাই লিখবে, এই ইকুয়েশনে কি করবে, তখন x এর মান না বসিয়ে b এর মানটা বসাবে, b এর মানটা যেই বসাবে তখন ওই উৎপাদক রিলেশন করে হবে। এটা একটা পদ্ধতি আছে। আর একটা শর্টকাট পদ্ধতি কি আছে দেখো, আমি কি বলেছি, যখন এটা ইয়ে আছে, আমার তোমরা যদি পুরো ক্লাস দেখে থাকো দেখবে, আমি তোমরা বলেছি যে যদি দুটো বীজ দেওয়া থাকে তখন ফরম্যাট কি হয়, দ্বিঘাত সমীকরণ একটু আগে করলাম, যে তখন যে সমীকরণটা কি করে হয়, সমীকরণটা হয় x² মাইনাস, ভালো করে দেখো, x² মাইনাস দুটি বীজের যোগফল, তাই তো, দুটি বীজের যোগফল এর সাথে x গুণ থাকে, প্লাস দুটি বীজের গুণফল, তাই তো, দুটি বীজের গুণফল। তুমি যে লং কাট পদ্ধতিতে করতে পারো ওরকম করে, এটা সমান তোমার কি হয়, এটা সমান 0 হয়, তাই তো। এবার জিনিসটা দেখো, দুটি বীজের গুণফল, তা দুটি বীজের যদি গুণফল কি থাকে, আলফা ইন্টু বিটা, আর এখানে দুটি আলফা প্লাস বিটা, তাই তো। এবার দেখো আলফা ইন্টু, যদি আমি আলফা ইন্টু বিটা যদি 6 লিখি, একটা জিনিস দেখো, আর এখানে কি যে আলফা এটা মানে কি আলফা প্লাস বিটা, তাই তো। এটা জিনিসটা বুঝতে পারছো তো, ভালো করে ক্লিয়ারলি বোঝো, যে এখানে আলফা ইন্টু বিটা মানে এইটা, কেন বলছি, যেহেতু এই দেখো এটা একটা মাইনাস আছে না, আর ফর্মুলাটা এরকমই তো না, এখানে যদি প্লাস থাকে তাহলে আমি ধরতাম না, ভালো করে ক্লিয়ারলি বোঝো, যেখানে যদি প্লাস থাকে তাহলে আমি ফর্ম্যাট অনুযায়ী সেরকম বসাতাম না, যেহেতু এখানে ফর্ম্যাটটা এই আছে, তাহলে আমি এটাই করতে পারি, যে আমরা জানি কি এটা এই যে মানটা থাকে এর সাথে যে এক্সট্রা গুণ থাকে, তাহলে এটা কি আলফা প্লাস বিটা, আর এটা হচ্ছে এই যে মানটা থাকে আলফা ইন্টু বিটা, মানে দুটি বীজে আলফা বিটা মানে কি এক্স এর দুটো বীজ ধরা হয় সেই দুটোই,
তাহলে এবার ক্লিয়ারলি দেখো জিনিসটা, এটা হচ্ছে আলফা প্লাস বিটা, আর এটা হচ্ছে আলফা ইন্টু বিটা হয়েছে। এবার তুমি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো জিনিসটা, এখানে এখানে কি সংখ্যা দিলে, এখানে কি সংখ্যা দিলে সেটার সাথে গুণ করলে 6 হয়। এখানে তো আমার একটা বীজ বলে দিয়েছে, একটা বীজ 2 বলে দিয়েছে, তো 2 একটা বীজ 2 বলেছে, সেটাকে ধরলাম এই তো সেটা 2 এখানটায়, তাই তো। যদি এখানে 3 থাকতো, যদি এখানে 3 থাকতো, ভালো করে বুঝি, এখানে যদি 3 থাকতো আর একটা বীজ যদি বলে দিত 2, তাহলে আমরা এইসব কনসেপ্ট ধরতাম না, তখন ওইটা ফর্মেটটা অনুযায়ী বার করতাম। কিন্তু এখানে ইঙ্গিত দিয়ে দিয়েছে, দেখো আমরা জানি আলফা প্লাস বিটা এখানে সমান সমান কি হয়, আলফা প্লাস বিটা সমান সমান তোমার হচ্ছে যে হয় আবার এখানে আমি এই ফর্মুলাটা লাগাচ্ছি হচ্ছে মাইনাসের জন্য 1, মাইনাসের জন্য করছি, আবার 2 লাগাচ্ছি, এখানে আমার একটা বীজ বলে দিয়েছে 2, সেটা কিন্তু ফিরে আবার এখানে দেখা পাচ্ছে হয়েছে। একটা যদি এখানে 2 দিয়ে দিচ্ছে, তাহলে এখানে যদি 2 দিয়ে দিচ্ছে, তাহলে বলো এখানে যে কত এর সাথে গুণ করলে আমার 6 হবে, যেহেতু তো আলফা ইন্টু বিটা গুণ করলে 6 হয়, আর এটা হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে এখানে দেখো 2 আর প্লাস 3 যদি আমি করি, 2 প্লাস 3 তাহলে কত, যদি আমি করি এটা, যদি আমি বিটার জায়গায় 3 লিখি, তাহলে আলফা ইন্টু বিটা করলে 3 দুগুণে কত হচ্ছে, 6 হচ্ছে না, হচ্ছে তো। তাহলে আমি ধরলাম একটা বীজ 2 হয়, তাহলে একটা বীজ কত হবে 3। ভালো করে এই জায়গাটা বোঝো, আমি তোমাকে বারবার করে বলছি যে অঙ্ক মাত্র শুধুমাত্র টুকে নিও না, ভালো করে ক্লিয়ারলি বোঝো। কেন আমি হঠাৎ করে এখানে এই ফর্ম্যাটটা ইউজ করি, পরের ক্ষেত্রে আমি কিন্তু ব্যবহার করবো না, পরের অঙ্ক ক্ষেত্রে। এখানে বারবার বলছি যে এই জায়গাটা মাইনাস আছে, ফর্ম্যাট অনুযায়ী মাইনাস আছে। আমরা জানি দুটি বীজের যোগফল, তাহলে এখানে দুটি বীজ আছে, দুটি বীজের মধ্যে আমার একটা বীজ বলে দিয়েছে 2, সেইটাই কিন্তু এখানে আছে, সেটা কিন্তু এখানে আছে। যদি এখানে থাকতো 4 আর এখানে যদি 2 বলে দিত, কিন্তু আমি আর ধরতাম না, তাহলে এই ফর্ম্যাট অনুযায়ী আমি ধরতাম না। কিন্তু এখানে দেখে এর সাথে মিল আছে, এর সাথে মিল আছে, যেহেতু একটা বিটা আমি বলে দিয়েছি, আমি সেটাকে সে আলফা হোক বিটা হোক যেটা খুশি আমি নিতে পারি। তাহলে কেন আরেকটা বীজ 3 হলে, বুঝতে পেরেছো জিনিসটা, এইভাবে করতে হবে। তাহলে একটা বীজ এরকম হলে আরেকটা বীজ এটা হবে, বুঝতে পেরেছো? টুকে নাও জিনিসটা, ক্লিয়ারলি ভালো করে জিনিসটা বোঝো, শুধুমাত্র টুকে নিও না বা শুধুমাত্র অঙ্ক করো না, ক্লিয়ারলি যদি ভালোভাবে বুঝে থাকো করতে পারবে, যা দিক করতে পারবে। তারপরে বলেছে তিনেরটা কি বলেছে, তিনেরটা বলেছে 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 বলেছে সমীকরণে, না এটা তো করলাম না, নাকি এটাই করলাম, এটা করিনি। এই সমীকরণে একটি বীজ 2 হলে অপর বীজটা কত, একটি বীজে 2 হয়, অপর বীজটা কত। এখানে দেখো একটি বীজ আগের মতনই অঙ্কটা, কিন্তু এখানে ঘুরিয়ে বলেছে, তবে একটি বীজ বলে দিয়েছে 2, তাহলে x এর একটা মান হচ্ছে 2। এবার তুমি এখানে তাহলে এই অঙ্কটা দেখা যাক, তাহলে একটি বীজ বলেছে আমার 2, একটি বীজ বলেছে 2, তাই তো। তাহলে আমি 2 বসাই, একটি বীজ আমি 2 বসে কে এর মানটা পেয়ে যাবো। তো কে এর মান কি পাই দেখি, 2 এর জায়গায় মানে এখানে 2 বসাচ্ছি, মানে x এর মান একটা বসিয়ে দিচ্ছি, প্লাস কে ইন্টু এটা হচ্ছে তোমার 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। 2 আর 2 দুগুণে 4 প্লাস 2k প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। 4 দুগুণে 8 হচ্ছে, তাই তো। 4 দুগুণে 8 আর এদিকে 4 প্লাস 2k ইজ ইকুয়াল টু 0। 2k এরপরে চলে 4 দুগুণে 8 8 12 হয়েছে, k সমান 12/2 হয়েছে। এটা কালকে তোমার হচ্ছে কালি 6, তাহলে k এর মান 6, তাই তো। k এর মান 6 বেরোচ্ছে, k এর মান যদি 6 বেরোয়, আমার বার করতে বলে যে x এর 8টা বীজ বার করতে হবে। k এর মান যেগুলো 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 হয়েছে। এখানে k এর মান বার করে নিয়েছো, তাহলে একটা বীজ বার করতে বলেছে, তুমি k এর মানটাকে বার করে নিয়েছো, মানে কোনে একটাই বার করে দিয়েছো। তাহলে এবার আমার এই ইকুয়েশন করে আমার 6 মান হবে। এবার 4 আর 2 গুণ করলে কত হচ্ছে, 4 আর 2 গুণ করলে 8 হয়, 8কে ভাঙলে 4 2 4 আর 2 যোগ করলে কি হয়, 6 হয়, তাই তো। 4 আর 2 যোগ, আমি তোমার শর্টকাটটা বলছিলাম যে এবার x এর যে আরেকটা মান কি হবে সেটাকে দেখো, হয় 4 হবে, হয় নয় 4 হবে, নয় 2 হবে। সেই শর্টকাট যে নিয়মটা শিখেছিলাম, এবার 4 হবে না 2, আমি বললাম যে সি এর মান যদি প্লাস থাকে, যে এক্স এর যে দুটো বীজ বেরোবে তারা সমান সমান বেরোবে, সমান সাইন বেরোবে, তাহলে এই দুটো বীজ মানে এই দুটো মানই হবে, কিন্তু প্লাস মানে মাইনাস হবে সেটা ডিপেন্ড করছে ওদের উপরে। তা
তাহলে এখানে যদি সি এর মান যদি প্লাস থাকে তাহলে এরা দুজনে হয় প্লাস নয় মাইনাস হবে। তারপরে কি হবে বি এক্স এর মান, বি এক্স এর মান যদি প্লাস থাকে তাহলে দুটোরই মান কি হবে, দুটোরই মান যদি কি হবে, দুটোরই মান কি হবে, দুটোরই মান মাইনাস হবে, তাহলে মাইনাস হবে, তাই তো। তাহলে একটার মান বলেছে 2 আর একটার মান কত হবে বলেছে, হ্যাঁ আরেকটার মান কত হবে মাইনাস, আরেকটা মান হবে -4। এবার আমরা দেখব পরের অঙ্কটা কি আছে, তিনেরটা বলছে তোমার, তিনেরটা বলছে কি, তিনেরটা বলছে যে 2x² প্লাস kx প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 হয়েছে। একটি বীজ বলে দিয়েছে, একটি বীজ বলেছে 2 হয়েছে। যে একটি বীজ বলে দিয়েছে তাহলে আমি কে এর মানটা বার করলে আমি এখানে একটা বার, অর্থাৎ কে এর মানটা আগে বার করি। একটি বীজ যেহেতু 2 বলেছে তাহলে x এর জায়গায় শুধু 2 বসিয়ে দেবো যেরকম আছে, প্লাস কে 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 হলো। তাহলে বলে 8 হচ্ছে প্লাস 2k প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। 8 আর 4 যোগ করলে 12 হয়, উপরে গেলে মাইনাস হয়ে যাবে, 2k ইজ ইকুয়াল টু -12 x ইজ ইকুয়াল টু -12/2 ইজ ইকুয়াল টু -6, x নয় k, তাহলে k এর মান হলো -6, তাই তো। k এর মান -6 হলো, তাহলে এবার k এর জায়গায় -6 বসিয়ে দাও। 2 অ্যাকচুয়ালি ছিল এটা, প্লাস k x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তা k এর মান কত বলেছে -6, তাহলে এখানে বসিয়ে দেবো। তা -6 যদি করো এটা মাইনাস হয়ে যাবে, -6x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এবার আমি তোমার একটা শর্টকাট বলেছিলাম যে দেখে মাত্র x এর দুটো বীজের কী করে আমি সেটা বলে দিলাম। এখানে এটা যদি যখন x² সব থাকবে, x² সব থাকবে তাহলে এটা গুণ হবে, 4-এর সাথে 2 আগে গুণ হবে, তা 4-এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 8, 8কে যদি ভাঙি 4 আর 2 পাই, আর 4 আর 2 যোগ করলে কত হয় 6 হচ্ছে। তাহলে x আমি বুঝে গেলাম x এর যে দুটো বীজ বেরোবে সেটা হচ্ছে 4 আর 2, 4 আর 2 না। এবার দেখো x² যে সহগ আছে, x² এর সহগ আছে না, সেটাকে ভাগ দিতে হবে, হয়েছে। সব ভাগ দিলে কত, যেটা হচ্ছে 2 বেরোবে আর এটা হচ্ছে 1, এটা 2 আর 1। এবার এই প্লাস না মাইনাস সেটাকে আবার ডিপেন্ড করবে, আমার একটা বীজ বলে দিয়েছি না 2, একটা বীজ বলে দিয়েছি 2, তাই তো। এবার এটা কি, এই যে এবার আরেকটা বীজ হবে 1, সেটা প্লাস হয় না সেটা মাইনাস হবে, সেটা ডিপেন্ড করছে এদের এই যে আমি একটা ফরম্যাট লিখেছিলাম দেখে মাত্র কীভাবে বলা যায় সাইনটাকে। আমি বলেছিলাম যে বি এই সি এর চিহ্ন যদি প্লাস থাকে তাহলে যে দুটো বীজ হলো তাদের কী হবে, চিহ্ন সমান সমান হবে। তারপর বলছিলাম যে বি এক্স এর চিহ্ন যদি মাইনাস থাকে তাহলে দুটোই প্লাস প্লাস হবে। তাহলে একটা তো 2 আমি জানি, আরেকটা কতই হবে 1ই হবে, অতএব অপরটি হবে 1। বুঝতে পেরেছো? তখন এই জায়গায় এত বড় ইকুয়েশন করে ফিরে আবার ইকুয়েশন উৎপাদক বিশ্লেষণ করে এক্স বার করার থেকে এই যে ফর্মাটটা যদি তুমি জানো যে দেখে মাত্র কী করে বার করবো, তাহলে তুমি এখানে এই ইকুয়েশনটা দেখে তুমি বার করে দিতে পারো, হয়েছে। এটাকে আর করার দরকার, তোমার শর্ট কোশ্চেন থাকবে যে এটা মানটা কত হবে সেটা তোমার বার করতে হবে, তাহলে এরকম তুমি দেখে মাত্র এরকম উত্তর দিতে পারো, বুঝেছো। এটা ঠিক বানিয়ে দরকার। তাহলে পরের অঙ্কটা কি বলেছে দেখি, বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ বা তার অনন্যকের অন্তর, প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর 9/20। সমীকরণটা লিখি, সমীকরণটা মনে করি বা ধরি, মনে করি প্রকৃত ভগ্নাংশটি হয়, প্রকৃত ভগ্নাংশটি হয় x, তাহলে অনন্যকে অতএব অন্য অনন্য ভগ্নাংশ হবে কত হবে 1/x। অনন্য মানে কি উল্টো, তাই তো, 1/x হয়েছে, তাই তো। এবার বলেছে এদের অন্তর সমীকরণ থেকে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর। তো অনন্যকের অন্তর মানে কি, এটা হচ্ছে অনন্যক, এর থেকে এটা বিয়োগ সমান এটা শর্তানুসারে। এগুলো ভালো করে পুরো ভালোভাবে বুঝবে, x মাইনাস 1/x মাইনাস এটা
এটা সমান সমান এটা হচ্ছে সমীকরণ। সমীকরণ তৈরি করতে হলে যে লেখা অঙ্কগুলো করলে সেটা থেকে সমীকরণ তৈরি। প্রকৃত তুমি কেন বলতে পারো এক্স মাইনাস ওয়ান বাই এক্স করতে পারি, এটা কিন্তু হবে না। কি বলেছে ভালো করে জিনিসটা বোঝো। বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর, অনন্যকের অন্তর হচ্ছে অনন্যক এটা হচ্ছে অনন্য, তার থেকে প্রকৃত ভগ্নাংশের অন্তর হচ্ছে এত। হয়েছে? ঠিক আছে, এবার তারপর দেখা যাক। তারপরে পাঁচেরটা কি বলছে, বলছে একটা সমীকরণ দেওয়া আছে। পাঁচেরটা তোমার বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 ইকুয়াল টু 0। বলেছে দুটো বীজ বলে দিয়েছে, আলফা দুটো বীজ বলে দিয়েছে -5, আর বিটা যেটা বলে দিয়েছে দুটোই বীজই বলে দিয়েছে। বলেছে এ অ্যান্ড বি এর মান কত। ঠিক আছে, দেখো দুটো বীজ বলে দিয়েছে, তো একবার তুমি যদি এখানে এক্স এর মান -5 বসাও, করে ইকুয়েশন করবে এ প্লাস বি এরকম একটা বেরোবে। ফিরে আর একটা ইকুয়েশন করতে হবে, যোগ বিয়োগ করলে একটা বিয়োগ করলে অনেক বড় হয়ে যাবে জিনিসটা। আর একটা পদ্ধতি আছে, জিনিসটা দেখো আলফাটা বলে দিয়েছে, তো একটা বীজ দুটো বীজ বলে দিয়েছে, তাই তো। মেনটা একটা জিনিস করতে পারো, তোমার এ আর বি এর মানটা নিয়ে কথা, তাই তো। তাহলে এখানে করতে হবে আলফা প্লাস বিটা মানে দুটি বীজের যোগফল সমান সমান জানি মাইনাস ফর্মুলা অনুযায়ী মাইনাস বি বাই মানে আলফা এ মাইনাস বি বাই এ, তাই তো। মাইনাস বি বাই এ, এখানে তো আলফা বিটা দুটোই জানি না। এটাকে আগে না করে আমরা কি জানি আলফা ইন্টু বিটা সমান সমান সি বাই এ। তো সিটা কি 35, আর এটা হচ্ছে কত, এটা এই থাকলো, কারণ এক্স স্কোয়ার যেটা থাকবে সেটাই কি এ ধরে, তাহলে এটা হচ্ছে এ। আর আলফা ইন্টু বিটা কত সমান সমান, আমি আলফা বলেছে এটা ইন্টু মানে দুটো বীজের গুণফল, তাহলে 5 সাথে 35 মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, ইকুয়াল টু 35 বাই এ। তাহলে এ সমান সমান কত 1, 35 কেটে যাবে, তাই তো। কেটে গেলে তো হচ্ছে, তাহলে এ সমান সমান 1 বেরোলো, তাই তো। এ সমান সমান 1 বেরোলো, তাহলে এর মানে একটা পেলাম। এবার বিটা যদি দেখি আলফা প্লাস বিটা আমরা জানি কি আলফা মাইনাস বি বাই এ। তাহলে আমরা এটা আলফা প্লাস বিটা আমি কি পেয়েছি, একটা হচ্ছে -5 প্লাস -7 আলফা বিটা যেটা আছে, মাইনাস বি আমার বিটাকে বার করতে হবে, বাই এ সমান সমান 1 দিয়েছে হয়েছে। আর এটাকে যোগ করলে কি হবে মাইনাস মাইনাস, আর 7 5 12 -12 ইকুয়াল টু মাইনাস বি। তাহলে কেটে গেলে কত হবে বি সমান সমান 12। তাহলে এ সমান সমান এ হলে বি সমান সমান 12। এটাকে তুমি অন্যভাবে করতে পারো, এইভাবে তুমি দেখে নাও। আর একটা বলে দিচ্ছি কীভাবে করবে। এটা কীভাবে হলে বুঝতে হচ্ছে, আলফা ইন্টু বিটা করলে কী হবে, সি বাই এ করলাম। আলফা আমরা জানি দুটি বীজের গুণফল সমান সমান কি, আর এগুলো আমি তোমার দেখিয়েছিলাম যে প্রথমে দুটি বীজের গুণফল সমান সমান ফর্মুলা হচ্ছে সি বাই এ। সি মানে কি আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে এ বি সি গুলো কি, যে এক্স স্কোয়ার আছে, এক্স আছে, এক্স টু পাওয়ার 0 তার সহ, তাহলে এগুলো সেটাই বোঝাচ্ছে। যেমন এখানে সি বাই এ মানে এখানে গিয়ে সহ এক্স টু পাওয়ার 0 সহ কত 35, তাহলে 35 লিখেছি। এ মানে কি এক্স স্কোয়ারের যেটা ভ্যালু, তাই এক্স স্কোয়ারের ভ্যালু তো এই আছে, তাহলে সেই এটাই বসে গেল, বুঝেছো। আর আলফা বিটা মানে আমার এটা বলে দিয়েছে, দুটোই বীজ বলে দিয়েছে, মানে সেই দুটো বীজ একটাকে আলফা একটাকে বিটা ধরে গুণ করলাম, করলে এখান থেকে আমার ইয়ে বেরিয়ে গেল। এবার ইয়ে যখন আমার বেরিয়ে গেল, আমি ফিরে আরেকটা কি ফর্মুলা জানি, আলফা প্লাস বিটা সমান সমান ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ, এটারও ফর্মুলা, বুঝেছো। দুটি বীজের যোগফল সমান সমান মাইনাস বি বাই এ। বিটা হচ্ছে তোমার এক্স টু পাওয়ার 1 এর সহ, বি মানে হচ্ছে এখানে কি বি আছে, আর এর ফর্মুলা অনুযায়ী এটা মাইনাস হবে, হয়েছে।
আর বি বাই এ, আর এক্স স্কোয়ারে যেটা এক্স স্কোয়ারে যে সহগ থাকবে সেটা হচ্ছে এ, মানে এটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে যেহেতু এই এক্স স্কোয়ারের সহগ এই আছে তাহলে এ নিলাম, বুঝতে পেরেছো? তাহলে এবার আমি প্লাস আলফা প্লাস বিটা, তা আলফা সমান -5 যেটা দিয়েছে, মানে যে দুটো মান বলে দিয়েছে সেটাকে এখানে লিখলাম সমান সমান -b বাই, আর এর ভ্যালুটা আমি বার করলাম, তাই এটা আমি করতে পারি। এইভাবে করে আমি বি ভ্যালুটা, এটা খুবই তাড়াতাড়ি হবে। আরেকটা পদ্ধতি হচ্ছে তুমি এরকমভাবে করতে পারো। তোমার বলে দিয়েছে মাইনাস, দুটো বীজ বলে দিয়েছে তাই তো, তুমি এরকম করতে পারো। দুটো বীজ যেহেতু বলে দিয়েছে -5 -7, আর একটা কথা, একবার এক্স এর বীজ -5 নিয়ে বসাই, হ্যাঁ, তাহলে a -5 a স্কোয়ার প্লাস বি ইন্টু -5 প্লাস 35 ইকুয়াল টু 0 হয়েছে। তাহলে 5 5 কি হয় 25, মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস হয়ে যায়, তাহলে 25, আর এটা এ প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, হ্যাঁ, এটাকে ভালো করে দেখবো, এ প্লাস এ মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর 5 বি 35 ইকুয়াল টু 0 হয়েছে। এ যদি এটা সমান সমান, এটাকে আমি যদি এরকম ভাবে করি 25 এ মাইনাস 5b ইকুয়াল টু -35 হলো, এটাকে আমি 1 নম্বর সমীকরণ হয়েছে। এবার বি এর আরেকটা মান, বীজের আরেকটা মান দিয়েছে না -7, সেটাকে আরেকবার বসাই। যদি ফিরে এই সমীকরণ যদি আমি বসাই b x প্লাস 35 ইকুয়াল টু 0, তাহলে এ সমান সমান এর জায়গায় এ তো থাকবে, এর এক্স এর মানটা কি আছে -7, তাই তো, -7 স্কোয়ার প্লাস বি -7 প্লাস 35 ইকুয়াল টু 0। তাহলে 7 7 49, 49 আর এ 49 এর -7b আর প্লাস 35 0, তাহলে 49 এ -7b সমান সমান -35 ইকুয়াল টু 0 হয়েছে। এটাকে আমি 2 নম্বর সমীকরণ ধরলাম। এবার কি করবো, এদের মধ্যে আমি বিয়োগ করবো, দুটো সমীকরণকে আমি বিয়োগ করছি, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ। তাই 1 নম্বর সমীকরণ কত হয় 25 a মাইনাস 5b ইকুয়াল টু -35, আর 2 নম্বর সমীকরণ আছে 49 a হয়েছে 7b ইকুয়াল টু -35 হয়েছে। এবার জিনিসটা দেখো, আমি এখানে যেগুলো জিনিসটাকে সমান করব, দুটো জিনিসকে সমান করবো, তোমরা 9 এরকম করেছো, দুটো হয় বিবি কাটবো না এ কাটবো। তাহলে এবার জিনিসটা দেখো, এখানে আমি কি করবো, এখানে আছে 7, আমি যদি এটাকে মেলাই, এখানে জিনিসটা দেখো, এখানে 49 আছে 25 আছে, এখানে 5b আছে, এখানে 7b আছে, তাই তো। এখানে যদি আমি এর সাথে যদি আমি গুণ করে দিই 7, তাদের সাথে গুণ করে দিই 5, তাহলে মিট দেখো কি হচ্ছে, এইগুলো গুণ করি, তাহলে তোমার 6 পয়সা 100, 6 পয়সা হচ্ছে 150, আর হচ্ছে 175, তাই তো। 175 এ মাইনাস 5 সাথে 35 বি সমান সমান 35 সাথে কত হচ্ছে মাইনাস 5 সাথে 35 3 সাথে 21, 5 সাথে 35, 35 5 হাতে 3, 3 সাথে 21, 21 3 তোমার হচ্ছে 24, তাই তো। আর এটার সাথে যদি আমি গুণ করি, এর সাথে যদি গুণ করি 49 এর সাথে 5 যদি আমি গুণ করি, তাহলে কত হচ্ছে দেখা যাক, 49 5 5 9 45, 5 হাতে 4 আর 4 5 20, 20 আর 4 24 হয়েছে। এ মাইনাস 5 সাথে 35 বি, এটার সাথে গুণ করলে সেই মাইনাস 35, 5 গুণ করলে কত হচ্ছে
5 5 25, সাথে 2 3 5 15 16 17 175, তাই তো? আর 5 আর 25, 2 3 5 15 16 17, তাহলে হচ্ছে এবার জিনিসটা দেখো আমি এবার বিয়োগ করছি। বিয়োগ করলে এটা সাইন চেঞ্জ হয়ে যাবে, এ মাইনাস আছে মানে এ প্লাস হয়ে যাবে, আর এ মাইনাস হবে প্লাস হয়ে যাবে, হয়ে গেল। এই তো কেটে গেল, তাই তো? তাহলে এটা কি আছে প্লাস, আর এটা থেকে মাইনাস, তাহলে 245 থেকে 175 বাদ দিলে কত হচ্ছে? 245 0 7 8 9 10 11 12 13 14 7 হয়েছে। 70 এ সমান সমান 245 থেকে 175 বাদ দিলে কত হচ্ছে? 70, তাই তো? তাহলে এ সমান সমান কত? 70/70 কেটে গেলে কত হচ্ছে? 1, সেই আগের মতনই। তাহলে এটা কেটে গেলে সেই 1 হচ্ছে। এবার 1 যেহেতু হচ্ছে, তাহলে এখানে আমি যদি 1 নম্বর সমীকরণে এটা পেয়েছিল না, এখানে আমি যদি ইয়ে বসিয়ে দিই, এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে বি এর ভ্যালুটা পাবো না? তাহলে 25 ইন্টু এ মাইনাস 5b তাহলে মাইনাস 35, তাই তো? তাহলে মাইনাস 5b আর মাইনাস 35, আর এপারে গেলে মাইনাস তোমার কত হচ্ছে? 25। তাহলে মাইনাস 5b, তাহলে মাইনাস কত হচ্ছে? 5 5 10 আর 5 6, তাই তো? 6 হচ্ছে। মাইনাস মাইনাস কেটে গেলে বি সমান করে 60/5, এটা করলে 12। তাহলে এটা করলে কি বুঝতে পারছো? তাহলে এইভাবে করে, এটা খুবই লেন্থ হয়ে যায়, বুঝতে পারছো? এইভাবে না করে তুমি যেভাবে ওটা করলাম, যে প্রথম ওটাকে করলেই মাত্র হয়ে যাবে। তাহলে এই যে অঙ্কগুলো যে করলাম, এখান থেকে অবশ্যই শর্ট কোশ্চেন অবশ্যই আসে, তাহলে তোমরা এগুলো ভালোভাবে দেখবে। আর পরের অঙ্ক পরের অনুশীলনে নেক্সট ভিডিওতে করবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।